পাশের ঘুরে ঘুরে যাবা সেটা নাও। বিকেলবেলা কাজ করছি, বেশ কিছু ইন্স্যুরেন্সের পেশেন্ট জমে গেছে, ওদের ফাইলগুলো ফিল আপ করছি আমি। একটা কল এসেছে নতুন, রিসিভ করতে পারিনি। এরা হচ্ছে একটা খুবই সিভিয়ারলি ইল পেশেন্টের অ্যাটেন্ডেন্স, শ্রীলঙ্কান। ওরা আসছে শারজা থেকে। আসলে এই পেশেন্টগুলো এখানকার দুবাইয়ের না, ওরা সাডেন একটা ভিজিট দিয়েছে দুবাইতে, ওদের একটা পার্টি ছিল মনে হয় আমাদের অ্যারাউন্ডে কোথাও হবে। তো ওই যে মিডল ছেলেটা কোমরে হাত দেওয়া আছে ওটা হচ্ছে পেশেন্ট। তো সাডেনলি আমি শুনছি কেমন কোকানোর শব্দ, তখন আমার সিসিটিভি অন করা ছিল না, তো অনেকক্ষণ ধরে শুনছি। পরে আমি অন করে দেখি আর এক ছেলে এই টুলে বসে সে হেলান দিয়ে চিৎকার করে মানে কোকাচ্ছে, কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আবার শুভঙ্কর ওদিকে আরও পেশেন্ট ছিল, ওগুলো অ্যাটেন্ড করতে গেছে। পরে আমি উঠে যেয়ে দেখি মানে পড়ে যাবে এমন, তার পাশের ছেলেটা বসে আছে, উঠে আসতেছে না। পরে ওকে নিয়ে ওই যে ট্রিটমেন্ট রুম দেখা যাচ্ছে সালাউদ্দিন কাজ করছে, ওখানে নিয়ে গেলাম। আমি নিজেই শুভঙ্করকে ডেকে ওকে শুইয়ে দিয়ে তারপর ওর সমস্ত ভাইটাল চেক করে স্টার্ট করলাম। আর তারপর তো ওরা এখন চলে গেল 2 ঘন্টা ট্রিটমেন্টের পরে। ওর ফিভার ছিল 103+, আর প্রচণ্ড ব্যাক পেন ছিল। তো আসলে এখন এখানে প্রচুর ডেঙ্গু পেশেন্ট পাওয়া যাচ্ছে, যেমন আমার এটা নিয়ে আজকে একটা ডায়াগনোসড হয়েছে 3rd পেশেন্ট ডেঙ্গু। তো অনেক এরিয়াতে এখনও পানি জলাবদ্ধতা, মানে পানি এখনও জমে আছে। তো এর মধ্যে মনে হয় প্রচুর ডেঙ্গু, আমি জানি না কোথা থেকে পেয়েছে। মস্কুইটো যেগুলো ডেঙ্গু মশা এখানে রিচ করে গেছে। এর আগেও 2টা পেশেন্টের প্ল্যাটেলেট কাউন্ট একটু লো ছিল। আর আজকে একটা পেশেন্টের রিপোর্ট আসছে, যেটা আবার ডাবল চেক করতে ল্যাব থেকে ওরা চেয়েছে পেশেন্টের স্যাম্পল। তো আমরা ফোন করেছি, পেশেন্ট আগামীকাল আসবে। তো ডেঙ্গু এখন প্রচুর প্রকোপ এত বেড়ে গেছে দুবাইতে, কারণ বিভিন্ন জায়গায় এখন জলাবদ্ধ, যেটা বদ্ধ জলাশয়ে ডেঙ্গু মশা সম্ভবত গ্রো করছে। আর বিভিন্ন দেশ থেকে লোক তো সমানই আসতেছে। তো এই রোগটাতে যেটা বেশি দেখা যায় যে খুবই হাই ফিভার থাকবে, যেমন এই পেশেন্টটা সাসপিশিয়াস ফর ডেঙ্গু ফিভার, কারণ ওর টেম্পারেচার ছিল প্রায় 104-এর কাছাকাছি। আর প্রচণ্ড সিভিয়ার ব্যাক পেন অ্যান্ড প্রচণ্ড মাসেল পেন। অনলি বিকেলেও তার ছিল না, হঠাৎ করে শুরু হয়েছে, যদিও লাস্ট 2 days তার অন অ্যান্ড অফ জ্বর আসতেছে অ্যাকর্ডিং টু হিস্ট্রি। তো ডেঙ্গু নিয়ে সাবধান। এখন যে মশা টশাগুলো আমাদের সব স্প্রে করে মশা মানে মস্কুইটো ফ্রি করে রাখতে হবে। আর যেখানে বদ্ধ জলাশয় বা পানি জমে আছে মানে টাব, তারপর আশেপাশে যে সেগুলো মস্কুইটো স্প্রে করলে সবচেয়ে ভালো। আর এই সময়টা অ্যাকচুয়ালি ডেঙ্গুতে সেরকম সিমটোমেটিক ট্রিটমেন্ট, স্পেশালি অ্যান্টিবায়োটিক্সের সেরকম রোল নাই। তারপরেও কিছু সেকেন্ডারি ইনফেকশন থাকে অ্যাসোসিয়েটেড ডেঙ্গু। অ্যাডিস মস্কুইটো তো আসলে ডেঙ্গুটা ছড়ায়। তো কিছু অ্যাসোসিয়েটেড সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি। আদারওয়াইজ সিমটোমেটিক যেমন হাই ফিভারের জন্য প্যারাসিটামল বা ইবুপ্রোফেন, আর প্রচুর ফ্লুইড খাবে। কারো যদি অ্যাডিশনাল অ্যাসিডিটি থাকে তাহলে গ্যাস্ট্রিকের মেডিসিন খাবে, আর বেড রেস্ট। প্রচণ্ড মাসেল পেন হয় আর খুবই উইকনেস হয় এই ডেঙ্গু জ্বরে। তো এটা ওভারকাম হয়ে যায়, যদি হেমোরেজিক না হয় তাহলে 4-5 দিন সময় লেগে যায় পুরোটা ওভারকাম হতে। তবে অবশ্যই চেক করা উচিত প্ল্যাটেলেট কাউন্টটা, মানে কনসিকুয়েন্টলি এটা মনিটরিংয়ে থাকা উচিত। শুভঙ্কর ক্লোজিং করছে, আমি অপেক্ষা করে আছি, আমাকে হিসাব বুঝিয়ে দিবে, আমিও চলে যাব, আমার নিজেরও শরীরটা ভালো না। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।